বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। এখন আজকে যে লেসনটা আপনাদের সাথে শেয়ার করতে যাব, সেখানে আপনার বিশ্বাসের দরকার। আপনি যদি ট্রাস্ট করতে না পারেন, আপনি যদি ভরসা রাখতে না পারেন, তাহলে আপনার এই ভিডিওতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যারা আপনার IELTS 6.5 লেভেল, দ্যাট মিনস হচ্ছে PTE 58 করতে চাচ্ছেন, হাতে সময় কম, তাদের জন্য আজকে একটা গেম চেঞ্জিং অথবা লাইফ চেঞ্জিং ও বলতে পারেন একটা লেসন নিয়ে এসেছি। আপনার 21 ডেজ এর একটা স্টাডি প্ল্যান আমরা করে দিব, এবং এখানে আপনি কিভাবে কোথা থেকে কতদূর পর্যন্ত যাবেন, কোন দিন কয়টা পড়বেন, কোন কোয়েশ্চেন টাইপ কয়টা পড়তে হবে, প্রতিদিন কতক্ষণ সময় দিতে হবে, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ, নাম্বার 1 প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি প্রিপারেশন বাই ট্রাইং টু মেক ইউর পিটি জার্নি ইজি। লার্ন পিটি উইথ ফান, দ্যাট ইজ আওয়ার মটো এন্ড ইউ আর ফলোইং দ্যাট। আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপস, এগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজে যাচাই করতে চান, আপনার পিটি রেজিস্ট্রেশনের পেমেন্টের জন্য যদি হেল্পের দরকার হয়, এখন কন্ট্যাক্ট উইথ আস, আমাদের সাথে কন্ট্যাক্ট ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলুন আপনি যাই কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল স্টাডি প্ল্যানটা শেয়ার করি। পিটি 58 উইদিন 21 ডেজ আমার লাগবে। এখন কিভাবে লাগবে জানি না, কতটুকু কি করতে হবে কিছুই জানি না, কিন্তু আমার পিটিতে 58 লাগবে। দ্যাট মিনস আইএলস এর ক্ষেত্রে 6.5 এর সমান লাগবে। এখন কি করা যায়, তো চলেন আমরা সেই রোড ম্যাপ বা প্ল্যানটা একটু দেখি। তাহলে টার্গেট স্কোর হচ্ছে 58, সময় কতক্ষণ, 21 ডেজ। এখন ফোকাস করতে হবে কোথায়, স্পিকিং এ ফোকাস করতে হবে, রাইটিং এ ফোকাস করতে হবে, রিডিং এ করতে হবে এবং লিসনিং করতে হবে। এখন দেখুন, সর্বপ্রথম আমাদের প্রথম ধাপটা কি, নিজের লেভেল যাচাই। প্রথম দিনই আমার নিজের লেভেলটা যাচাই করতে হবে। তার জন্য কি করতে হবে, একটা ফুল মক টেস্ট দিয়ে শুরু করুন। যে কোনো অনলাইন পোর্টাল, যেমন অ্যাপইউনি, পিটি প্র্যাকটিস অথবা পিটি টিউটোরিয়ালস, যেটা আপনার কাছে ভালো লাগে, তো সেখানে যে আপনি একটা ফুল মক টেস্ট দেন, আপনার দুর্বল জায়গাগুলো বুঝে নিন। বিশেষ করে স্পিকিং ফ্লুয়েন্সিতে প্রবলেম আছে কিনা, প্রোনাউন্সিয়েশনের প্রবলেম আছে কিনা, রাইটিং স্ট্রাকচারের প্রবলেম আছে কিনা। এখন এখানে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। আপনি যদি প্রশ্ন করেন আমাকে যে আমি কিভাবে একটা ফুল মক টেস্ট দিব, প্রথমেই আমি যদি এটা না বুঝি, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলের, পিটি বাংলাদেশ চ্যানেলের আপনার রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং প্রত্যেকটা প্লেলিস্ট থেকে ধরে ধরে যতগুলো লেসন আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য টোটাল 21 টাইপস অফ কোয়েশ্চেন, সবগুলোর জন্য আলাদা আলাদা লেসন আছে। ওই লেসনগুলো আগে আপনাকে প্রথম অবস্থায় দেখে নিতে হবে, তারপর একটা মক টেস্ট দিন। ওকে, এবার আসুন 21 ডেজ স্টাডি প্ল্যান। প্রথম ডে 1 to 3 কি করতে হবে, এখানে হচ্ছে আপনার ফাউন্ডেশন বিল্ড করবো। আমরা কি করব দেখেন, এখন এই যে প্ল্যানগুলো, যেমন রিড অ্যালাউড প্র্যাকটিস করবেন, রিপিট সেন্টেন্স, এগুলো কিন্তু আগে আপনাকে সবগুলো কোয়েশ্চেন টাইপ জেনে আসতে হবে। এই জন্য বলেছি আমাদের চ্যানেল পিটি বাংলাদেশ থেকে আপনাকে সবগুলো কোয়েশ্চেন টাইপের লেসনগুলো দেখবেন। এবার আসেন, তো প্রথম রিড অ্যালাউড, আপনাকে হচ্ছে একটা রিডিং টেক্সট দেওয়া হবে, প্রতিদিন আপনাকে মিনিমাম 10টা প্র্যাকটিস করতে হবে, মিনিমাম 10টা। রিপিট সেন্টেন্স মিনিমাম 20টা প্র্যাকটিস করতে হবে প্রথম দিনের, প্রথম 1 থেকে 3 দিনের ভিতরে। মানে 1 থেকে 3 দিন যে করবেন, এটা প্রতিদিন করবেন। রাইটিং এর ক্ষেত্রে সামারাইজ রিটেন টেক্সট 2টা, এসে, বেসিক স্ট্রাকচার শেখা প্লাস একটি প্র্যাকটিস। আচ্ছা, রাইটিং এর ক্ষেত্রে এটা। লিসনিং এর ক্ষেত্রে হাইলাইট, কারেক্ট সামারি এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা। এবং রিডিং এর ক্ষেত্রে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং রিঅর্ডার প্যারাগ্রাফ। এটা হচ্ছে 1 থেকে 3য় দিন, প্রতিদিন এই সবগুলো করতে হবে। এটা হচ্ছে 1 দিনের জন্য দেওয়া হয়েছে। ওকে, ঠিক আছে। এবার ডে 4 to 10 ইন্টেন্সিভ প্র্যাকটিস। এখানে আপনাকে প্রতিদিন 3 ঘন্টার সময় দিতে হবে। দিনে 2টি সেকশন ফোকাস করুন। স্পিকিং প্রতিদিন 20 থেকে 30টা প্রশ্ন এআই বেসড অ্যাপ দিয়ে চেক করুন। কোথায় করবেন, অ্যাপ ইউনিতে করুন, E2 টেস্ট প্রেপে করতে পারেন। এরপর রাইটিং, এসে একটি টেমপ্লেট ব্যবহার শিখুন, সামারাইজ রিটেন টেক্সট 2টি। ওকে, এটা হচ্ছে রাইটিং এর জন্য। এরপর লিসনিং এর জন্য 2টি সেকশন করে প্র্যাকটিস করুন, উচ্চারণ শুনে টাইপ করার অভ্যাস। রিডিং, ভোকাবুলারি শিখুন, একাডেমিক ওয়ার্ডস এবং গ্রামার রিভাইজ করুন। ওকে, এরপরে আসতেছে ডে 11 to 18। এখানে কি করতে হবে, মক টেস্ট দিতে হবে আপনাকে এবং উইক পয়েন্ট ফিক্স করতে হবে। প্রতিদিন একটা ফুল মক টেস্ট, অ্যাপিউনি বা পিয়ারসন অফিসিয়াল প্র্যাকটিসে মক টেস্ট রেজাল্ট দেখে ওই পার্টগুলো বেশি সময় দিন যেগুলোতে আপনি দুর্বল থাকবেন সেগুলোতে। স্পিকিং এন্ড রাইটিং এর জন্য ফিডব্যাক নিন। এখানে আপনার কোনো এক্সপার্টের ওপিনিয়ন নিতে হবে। যদি আপনার আশেপাশে কোনো এক্সপার্ট খুঁজে না পান, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনার লেখা বা রাইটিং আপনি আপলোড করলে আমরা অবশ্যই সেগুলো অ্যাসেস করে দিব। ওকে, এবার ডে 19 to 20 ফাইনাল বুস্ট। ফ্রিকোয়েন্ট মিস্টেকস রিভিউ, হঠাৎ করে যে কোনো একটা কোয়েশ্চেন টাইপ ধরে করুন, কোনো মিস্টেক হলে সেটা রিভিউ করুন। স্পিকিং টেমপ্লেটস গুলো ঝালিয়ে নিন, এসে টেমপ্লেট ও স্ট্র্যাটেজি প্র্যাকটিস, ভোকাবুলারি, ফ্ল্যাশ কার্ডস রিভিশন, এগুলো করতে হবে। আচ্ছা, এবার 21 লাইট প্র্যাকটিস প্লাস মেন্টাল প্রেপ।
এখানে মূলত আপনার হচ্ছে প্র্যাকটিসটা কমে যাবে, আপনার মানসিক প্রস্তুতির ব্যাপারটা বেশি চলে আসবে। পুরোনো টেস্ট রিভিউ করুন, প্রেশার না নিয়ে রিল্যাক্সড ভাবে প্রস্তুতি, স্পিকিং পার্টস গুলো রিভিশন করুন, ভালো ঘুম নিশ্চিত করুন। পরীক্ষার আগে ভালো ঘুম হওয়াটা খুব জরুরি। ওকে, নাও ইউজফুল টুলস অ্যান্ড অ্যাপ ইউনিট ফ্রি AI based practice, E2 PT great for strategies and mock test, PT tutorials for section wise practice, Google Docs writing practice and correction, YouTube channels J from E2 and PT success। আমাদের চ্যানেলটাও আছে PT বাংলাদেশ, আপনারা হচ্ছে আমাদের এইগুলো ফলো করতে পারেন। ওকে, ঠিক আছে। এরপরে আসতেছে হচ্ছে আপনার টিপস। স্পিকিং এ ফ্লুয়েন্সি ও প্রোনাউন্সিয়েশন বেশি নম্বর আনে। ফ্লুয়েন্সি এন্ড প্রোনাউন্সিয়েশন, এসএ টেমপ্লেট প্লাস টাইম ম্যানেজমেন্ট কাজে লাগবে, কারণ এটা এসএটা আপনার 20 মিনিটে লিখে শেষ করতে হবে 200 থেকে 300 ওয়ার্ডের ভিতরে। এরপর হচ্ছে রিডিং এ স্কিম এন্ড স্ক্যান করার অভ্যাস গড়ে তুলুন। ওকে, এরপরে আসতেছে হচ্ছে লিসেনিং এর সময় খেয়াল থাকুন স্পেলিং ও গ্রামারে। লিসেনিং এর সময় অবশ্যই স্পেলিং এবং গ্রামারে খেয়াল রাখতে হবে। মক টেস্ট প্রতিদিন দিন, প্রোগ্রেস ট্র্যাক করুন, আপনি কতটুকু আগাচ্ছেন সেটা ট্র্যাক করতে হবে। এবার আসেন আপনার ডেইলি চেকলিস্ট। প্রতিদিন আপনি যে প্র্যাকটিসটা করবেন কি কি করা উচিত? তো স্পিকিং 60 মিনিটস এনশিওর করুন প্রতিদিন, রিড অ্যালাউড মিনিমাম 10টা, রিপিট সেন্টেন্স মিনিমাম 20টা, ডেসক্রাইব ইমেজ মিনিমাম 5টা, রিটেল লেকচার মিনিমাম 2টা, আনসার শর্ট কোয়েশ্চেন মিনিমাম 10টা আপনার প্র্যাকটিস করা উচিত প্রতিদিন। আচ্ছা, এটা হচ্ছে আপনার চেকলিস্টের প্রথম অংশ স্পিকিং। এরপরে টুলস অ্যাপ ইউনি অথবা E2 টেস্ট প্রেপ, এবং ফোকাস দিতে হবে কোথায়? ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন এন্ড কন্টেন্ট। আচ্ছা, এরপরে আসেন রাইটিং 45 to 60 মিনিটস প্রতিদিন মিনিমাম। সামারি করবেন কয়টা? মিনিমাম 2টা। এসে করবেন কয়টা? মিনিমাম 1টা। ওকে, তাহলে ফোকাস করবেন কোথায়? গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, ভোকাবুলারি। তো আপনার ট্রিপ কি হবে এখানে? ইউজ এসএ টেমপ্লেট ওয়ান্ট মি টু সেন্ড। আপনার হচ্ছে যদি আপনার চান চেক করে নিতে বা আপনাদের হচ্ছে রিভাইজ করে নিতে, ইউ ক্যান শেয়ার উইথ আস। ওকে, এরপরে হচ্ছে রিডিং 45 মিনিটস। এটা আপনার কি করতে হবে? এখানে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রতিদিন মিনিমাম 5টা, রিঅর্ডার প্যারাগ্রাফ মিনিমাম হচ্ছে 3টা, মাল্টিপল চয়েস সিঙ্গেল এন্ড মাল্টিপল মিনিমাম হচ্ছে 3টা। এখন কি করতে হবে? ফোকাস করতে হবে কোথায়? স্কিমিং, গ্রামার এন্ড কলোকেশনস। ওকে, এরপর আসতেছে হচ্ছে লিসনিং 45 মিনিটস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রতিদিন কয়টা? 3টা, হাইলাইট কারেক্ট সামারি মিনিমাম 2টা, রাইট ফ্রম ডিকটেশন মিনিমাম 10টা, সামারাইজ স্পোকেন টেক্সট মিনিমাম 2টা। ফোকাস করতে হবে কোথায়? দেখুন, লিসনিং ফর ডিটেলস, অ্যাকুরেট টাইপিং এন্ড স্পেলিং। এরপরে আমাদের ভোকাবুলারির যে চেকলিস্ট সেটা হচ্ছে লার্ন 10 নিউ একাডেমিক ওয়ার্ডস, রিভাইজ গ্রামার রুলস, টেন্স, আর্টিকেলস, প্রিপোজিশনস। 15 থেকে 20 মিনিটের পিছনে বরাদ্দ রাখবেন। এরপরে লাস্ট যেটা আসছে অপশনাল মক টেস্ট এভরি থার্ড ডে অর ওয়ান্স আ উইক, 3 দিন পর পর অথবা সপ্তাহে একটা মিনিমাম একটা ফুল টেস্ট, টেক 1 ফুল মক টেস্ট, রিভিউ মিস্টেকস এন্ড নোট। এগুলো হচ্ছে আপনার ডেইলি চেকলিস্ট স্পিকিং এর জন্য, রিডিং এর জন্য, রাইটিং এর জন্য, লিসনিং এর জন্য, সবগুলোর জন্য দিয়ে দিলাম। তো এগুলো যদি আপনারা ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন, আশা করা যায় যে আপনাদের হচ্ছে পিটি প্রিপারেশনটা একদম বেস্ট ওয়েতে আপনারা নিতে পারবেন। এবং আমরা যেখান থেকে শুরু করেছিলাম, যেমন মিনিমাম 58 লাগবে, দ্যাট মিনস IELTS এ 6.5 লাগবে, উইদিন 21 ডেজ উইল অ্যাকচুয়ালি হ্যাপেন। ততক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন, জানলেন এবং বুঝলেন। এখন কথা হচ্ছে নাও ইউ মাস্ট ফলো। একটা কথা আছে, যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। এখন কথা হচ্ছে, আমি চাই আপনারা আমাকে 21 দিনের জন্য একটু ভরসা। অনেক কিছু করলেন, অনেক জায়গায় অনেক সময় আপনারা খরচ করলেন, ব্যয় করলেন, ইনভেস্ট করলেন, যেটাই বলেন। 21 দিন আমাকে একটু দেন। আশা করি আপনার লাইফের 21 দিন সময় যদি আমি যেভাবে স্ট্রাকচার করলাম, আমি যেভাবে আপনাদেরকে গাইডেন্স করলাম, সেগুলো যদি আপনারা একটু ফলো করেন, আপনার পিটি 58 কেউ ফেরাতে পারবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, প্লিজ রিচ আউট টু আস। আপনার জাস্ট একটা কমেন্টের দূরত্বে আছি আপনার থেকে আমরা। আপনি একটা কমেন্টের মাধ্যমে আমাদের পর্যন্ত রিচ করতে পারেন। এই ভিডিও কমেন্টে আপনার যা প্রবলেম আছে আমাদেরকে জানান। আমি আছি, আমাদের সম্পূর্ণ টিম আছে, আমাদের একটা অনেক বড় কমিউনিটি আছে ফেসবুক গ্রুপে, প্রায় 15,000-এর মতো মেম্বার। আপনারা সেখানে চলে আসেন, দেখবেন আপনাদের যা যা প্রবলেম আছে সবকিছু ইনশাআল্লাহ সলিউশন হয়ে যাবে। যাই হোক, একদম সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।